আলোচনার বিষয় হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক, তা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা দেবে। যে সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে, স্বীকৃতির সাক্ষ্যগত মূল্য আছে কি? এখন স্বীকৃতির সংজ্ঞা আমরা যদি দেখি, ওই সাক্ষ্য আইনের 17 ধারায় আলোচনা করা হয়েছে। টোটাল স্বীকৃতি সম্পর্কে 17 থেকে 31 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্বীকৃতি সম্পর্কে কত ধারায় আলোচনা করা হয়েছে? 17 থেকে 31 ধারায়। এই স্বীকৃতির মধ্যেই কিন্তু আবার কি আছে? স্বীকারোক্তি আছে 24 থেকে 30 ধারায়। এই জন্যই কিন্তু বলা হয় স্বীকৃতি একটি জাত আর দোষ স্বীকারোক্তি একটি জাতের অংশ, প্রজাতি। স্বীকৃতি হচ্ছে কি একটি জাতি আর দোষ স্বীকারোক্তি কি একটি প্রজাতি। কারণ এই স্বীকারের ভিতরে আছে, হ্যাঁ, কারণ এই স্বীকারোক্তিটা হইল কি ফ্ল্যাগ, জাস্ট স্বীকৃতি হয়েছে কি ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ পুরোটা স্বীকৃতি, আর একটা রুম হচ্ছে দোষ স্বীকারোক্তি। পুরোটা মিলে আমরা কি বলি যে আমরা এই ফ্ল্যাগটা ভাড়া নিলাম, কিন্তু এই টোটাল বিষয়টা হচ্ছে কি স্বীকৃতি, হ্যাঁ, অ্যাডমিশন। আর এই স্বীকৃতির মধ্যে আবার আছে কি স্বীকারোক্তি, একটা রূপ। তাহলে কি ব্যাপক কি স্বীকারোক্তি নাকি স্বীকৃতি? ব্যাপক হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতির একটা অংশ স্বীকারোক্তি। হ্যাঁ, এই ঠিক আছে, স্বীকৃতির একটা অংশ স্বীকারোক্তি। এখন আপনাদের যদি প্রশ্ন আসে, আমি প্রশ্নটা লেখাও দিয়েছি যে স্বীকৃতি একটি জাত, দোষ স্বীকারোক্তি একটি প্রজাতি। বিস্তারিত আলোচনা করব, আপনাদের আলোচনা করতে হবে, ওটা আমি পুরো লিখে দিচ্ছি। যাই হোক, এখন স্বীকৃতির ডেফিনেশন কোথায় আছে? 17 ধারায় আছে। 17 ধারায় কি বলছে? 17 ধারায় বলছে স্বীকৃতি হলো লিখিত বা মৌখিক কোনো বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে অনুমানের ইঙ্গিত বহন করে। এবং ওখানে আরো একটা কথা আছে, 18 হইতে 20 ধারায় বর্ণিত লোকের বিবৃতি স্বীকৃতি বলিয়া গণ্য হয়। আমি কিন্তু নোটে ওইটুকুই লেখা আমার এমসিকিউ নোটে। স্বীকৃতি হলে লিখিত বা মৌখিক কোনো বিবৃতি যা বিচার্য বিষয়, তবে এখানে কিন্তু আবার ডিজিটালটাও আসছে, যেটা বলিনি। স্বীকৃতি হলো লিখিত, মৌখিক, ডিজিটাল কোনো বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় অনুমানের ইঙ্গিত বহন করে। এবং কি বলছি, 18 হইতে 20 ধারায় বর্ণিত লোকের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে। ঠিক আছে, এখন 18 ধারায় 3 ধরনের ব্যক্তির কথা বলা আছে। আপনারা যদি দেখেন, মোকদ্দমার যে কোনো পক্ষ, মোকদ্দমার পক্ষে যারা স্বার্থ সংশ্লিষ্ট থাকবে তাদের কি বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে? 18 ধারায় পক্ষের বিবৃতি, যাদের স্বার্থ আছে তাদের বিবৃতি, হ্যাঁ, স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তাদের বিবৃতি। আবার 3 নম্বর বলছে এই পক্ষগণ যাদের নিকট থেকে কি, যাদের নিকট থেকে স্বার্থ লাভ করছে, স্বার্থ লাভ করছে তাদের বিবৃতি কি হবে? স্বীকৃতি হিসাবে গণ্য হবে। 19 ধারাটা হচ্ছে, আপনার একটু জায়গা দেখে নিয়ে, 20 ধারাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তার হচ্ছে মোকদ্দমার পক্ষগণ কর্তৃক বর্ণিত লোকের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হইতে পারে। এটা কি মোকদ্দমার পক্ষগণ কর্তৃক বর্ণিত লোকের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবে? একটু বুঝেন ভাই, এদিকে দেন ফোকাসটা, অন্য জায়গায় ফোকাসটা হবে। মোকদ্দমার পক্ষগণ কর্তৃক বর্ণিত লোকের, আপনি তার কাছ থেকে কি কিনবেন? ধরেন মনে করেন উদাহরণ যেটা আছে, একটা ঘোড়া কিনবেন, বইতে যে উদাহরণটা আছে। এখন ওই ঘোড়াটা ভালো না খারাপ, হ্যাঁ, আপনি কিনবেন হাসান ভাইয়ের কাছ থেকে। হাসান ভাই বলতেছে আমার কাছে আমার ঘোড়া সম্পর্কে জিজ্ঞেস করে লাভ নাই, আপনি সাথীর কাছে জিজ্ঞেস করুন। এখন সাথী যে বিবৃতিটা দেবে এটাই কি বিধান মোতাবেক প্রাসঙ্গিক বলে গণ্য। এখন সাথী যদি বলে যে না হাসান ভাই ঘোড়া পারফেক্ট, কোনো অসুস্থ না, 100 দৌড়, ট্রেনের আগে যায়, তাহলে কি বর্ণিত লোকের বিবৃতি কি হইবে? প্রাসঙ্গিক হবে। পার্টিকে আপনি আর হাসান, থার্ড পার্টিকে সাথী। এখন থার্ড পার্টির বিবৃতি 20 ধারার বিধান মোতাবেক প্রাসঙ্গিক। তাহলে যদি আপনাদের এই 19 ধারাটা কঠিন মনে হয়, সেক্ষেত্রে আপনি 18 ধারা লিখতে পারেন, 20 ধারা লিখতে পারেন।
তাহলে কি হবে? এবার 19 ধারাটা আমি আপনাদেরকে এমসিকিউর সময় করাইছিলাম যে আমি হাসানকে দায়িত্ব দিলাম আমার এই কোশ্চেন সেন্টারে টাকা উঠানোর জন্য, যে কয়জন স্টুডেন্ট আছে। হাসান টাকা উঠায় নাই, টাকা না ওঠানোর ফলে আমি হাসানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলাম। এখন সেক্ষেত্রে আমার আর হাসানের মধ্যে বাজাবাজি, এখন মামলা করছি আমি হাসানের বিরুদ্ধে। এখন সেই ক্ষেত্রে স্টুডেন্টরা হাসান বলতে আছে যে আপনি ছাত্রদের কাছে কোনো টাকা পাবেন না। এখন এই প্রসঙ্গে যখন স্টুডেন্টরা কোনো বিবৃতি দেবে, ওই বিবৃতি যদি আমার পক্ষে দেয় সেটা আমার পক্ষে প্রাসঙ্গিক হবে, যদি হাসানের পক্ষে দেয় তাহলে সেটা হাসানের পক্ষে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, এটা আমি পড়াইছি, এগুলো সবই পড়ানো হবে। এরপর হচ্ছে স্বীকৃতির সাক্ষ্যগত মূল্য আছে কি? জি, স্বীকৃতির সাক্ষ্যগত মূল্য আছে। এক কথায় অ্যান্সার কি? জি আছে। এখন সেটা কোথায় বলা আছে? 31 ধারার বিধান মোতাবেক স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না হলেও প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। এটা আপনি করেন নাই, কিন্তু কি আপনি তো বুঝেন নাই স্বীকৃতির সাক্ষ্যগত মূল্য কত ধারা আনতে হবে? হ্যাঁ, 31 ধারা আনলে অ্যান্সারটা আপনার কম। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। আমার এমসিকিউ নোটিস তো আছে ভাই, এই দেখেন স্বীকৃতির কোনো সাক্ষ্যগত মূল্য আছে কি? ঠিক আছে, একেবারে আছে। হ্যাঁ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে ইহা প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে যে সকল বিষয় স্বীকার করা হয়েছে এটা কি করতে পারে? প্রমাণে বাধা সৃষ্টি করে দিতে পারে। হ্যাঁ, তাহলে কি 1 নম্বর শেষ আমার। এগুলো বড় করে লিখুন, ওইটা 5 লাইনে লিখবেন, শেষ।